তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাবু আমাকে মনের সুখে কেক মাখাচ্ছে মুখেতে, কারণ ওর সাথে আমার সর্বদাই অশান্তি লেগে থাকে, যেহেতু আমি ওর মাসি ও আমার বোনপো। তো যাই হোক, এখানে আমার বার্থডের কেকটা দেখে নাও কত সুন্দর হয়েছে। আর এই বার্থডের কেকটা বানিয়েছে সুদেশনা, খুব সুন্দর টেস্ট হয়েছিল। সকাল থেকে বাবা সমস্ত কিছু বাজার করে দিয়ে গিয়েছিল, তারই জন্য এখানে সমস্ত কিছু আমরা রেডি করছিলাম। যেহেতু সন্ধ্যে থেকেই সবাই চলে আসবে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়াও করবে, তারই জন্য আগে থাকতেই সমস্ত কিছু রেডি করছিলাম। এখানে চিকেনটা ধুয়ে নিয়ে তারপর ম্যারিনেট করতে শুরু করে দিলাম। মা ম্যারিনেট করছিল, আমি মাকে হেল্প করছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মশলা মা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছে। আর চিকেন ম্যারিনেট করে রাখলে খুব সুন্দর খেতে হয়, আর তার সাথে যদি একটু দই দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু মশলা রেডি, মা সমস্ত কিছু রেডি করছিল, আমিও একটু হেল্প করছিলাম। আর তার সাথে সাথে দেখলাম মা আমার জন্য খুব স্পেশাল একটা জিনিস বানাচ্ছে, সেটা দেখাবো কিছুক্ষণ পরে। তো দেখতে থাকো আমার এই ছোট্ট ছোট মিনি ব্লগগুলো, তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। আর মাকে দেখলাম আমার জন্য স্পেশালি পায়েস বানাচ্ছে। জন্মদিনের পায়েস মানেই তো বিশাল ব্যাপার। তো এদিকে চিকেন মোটামুটি আমার রেডি। আর তারপরে দেখো চিকেনের কালারটা ঠিক কী কত সুন্দর এসেছে। আর তারপরেই দেখলাম দিদি, বাবু, কৃষ্ণেন্দু, সুদেশনা সবাই চলে এসেছে। আর ওরা আমার জন্য কেকটা খুব সুন্দরভাবে আমার স্টাডি টেবিলে বসিয়ে দিয়েছে। আর তোমরা সকলেই জানো যে কেক কাটার মানে রাখার একটা সুন্দর জায়গা চাই, আর তারই জন্য আমার এই পড়তে বসার টেবিলটা ওরা পেয়ে গিয়েছিল হাতের সামনে, সেটাই সামনে দিয়ে আর তারপর কেকটা বসিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি মাকে একটু কেক খাইয়ে দিলাম। প্রত্যেক বছর আমি আগে মাকে কেক খাই, তারপরে সবাইকে, কারণ মা আমার কাছে বিশাল স্পেশাল, এই বিশেষ করে জন্মদিনে। কারণ উনি ছাড়া আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারতাম না। আমি ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি জীবনে আমি আমার মা বাবার দায়িত্ব কর্তব্য যেন খুব ভালোভাবে পালন করতে পারি।